যুবক আল্লাহ তাআলার বড় প্রিয়, যুবক আম্বিয়াদের বড় প্রিয়, নবীদের প্রিয়। কোরআনে আছে হযরত মূসা আলাইহিস সালাম, আপনারা শুনছেন, মূসা নবী খিজির আলাইহিস সালামের কাছে গেছিলেন ইলম শিখবার জন্য। যে শুনছেন না এই ঘটনাটা, মূসা এবং খিজির আলাইহিস সালাম, ওই ঘটনার মধ্যে কোরআনে আছে মূসা নবীর সঙ্গী ছিল যিনি ব্লগে খাদেম হিসাবে, উনি ছিলেন যুবক। হ্যাঁ, ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা, এই কোরআনে আছে। মূসা নবী তার যুবক সঙ্গীকে বললেন, নাস্তাটা দাও, ওই যে মাছ আর রুটি এটি দাও। যুবক সঙ্গী বলল, ইন্না লিল্লাহি, আমাদের তো কইতে মনে নাই, এই বাজা মাছ যেটা আমার ব্যাগে আছিল এটা ওইখানে আমরা একটু দাঁড়াইছিলাম যে সাগরের পারে, এনে মাছ এটা লাভ দিয়ে গেছে, এবং যাওয়ার সময় এই সাগরের পানিটা দুইটা ভাগ হয়ে গেছে, এন দিয়ে গেছে বাজা মাছ। মূসা আলাইহিস সালাম কমা খাইছো, আমার কইবা না তুমি, এইটাই তো টুয়াইতেছে দেখা। আমি হাঁটি তো ওই জায়গা খুঁজতেছি, চলো চলো চলো, আবার ব্রেক দাও, মানে আবার পিছনে ফিরো, ওইনে চলো, ওই জায়গাটাই খুঁজতেছি। তো এই যে সঙ্গী মূসা নবীর সাথে ছিল যে, সে ছিল যুবক। ফাতাহু অর্থ হলো যুবক। তাহলে নবীর সঙ্গী হয় কে? আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম যে ওই বাদশাহ জেলখানার থেকে মুক্তি দিয়া ওনারে অর্থমন্ত্রী বানাইছিলেন, কেন? দুর্ভিক্ষ আসতেছে, স্বপ্নের ব্যাখ্যায় বলছে। তো 7 বছর এক টানা, শুনতে শুনি ছেলেরা, শুনতে শুনি ভাই, শেষ আরো 10 মিনিট লাগবে না ইনশাআল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম 7 বছর দুর্ভিক্ষ লাগছে, পুরা দেশের জনগণ, আশেপাশের 2-4 দেশ এলাকা না, নিজের দেশ এবং আশেপাশের 2-4-10টা দেশের জনগণকে স্বল্প মূল্যে রাত দিন খাইটা নিজে থাইকা উনি মানুষকে খাবার দিছে, রিলিফের মাল, কারণ দুর্ভিক্ষ চলতেছে। এই সময় 24 ঘন্টা ইউসুফ আলাইহিস সালামের সাথে দেশের সেবায়, মানবতার সেবায় সার্বক্ষণিক যেই মানুষগুলো ওনার সাথে ছিল 7 বছর এই দুর্ভিক্ষে, এরা ছিল যুবক। কোরআনে আছে এরা ছিল নওজোয়ান। যুবক দেশ করে, যুবক মানবতার সেবা করে, যুবক বোনের নিরাপত্তা দেয়, যুবক ভাইয়ের নিরাপত্তা দেয়, যুবক মজলুমের পক্ষে দাঁড়ায়, যুবক জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যুবক অন্যায় প্রতিবাদ করে, যুবক নির্যাতিতা বোন তাকে রক্ষা করে। কথা ছিল এই, কথা এই ছিল না তুমি মেয়ের পিছনে ঘুরবে, বরং তুমি নারীর ইজ্জতের হেফাজত করবে, এটা উচিত। আজ আমরা উল্টে গেলাম, হেরে গেলাম, আমরা হেরে গেছি, দুশ্মন আমগরে হারায় ফেলছে, আমাদের ছেলে করে যখন নষ্ট করে দিছে আমরা শেষ। হ্যাঁ, নবীজি বলছেন, এবার আরেকটা উদাহরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী নিজে একদিন বলছে, আমার মন চায় লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি, আমার মন চায় আমার যুবকদেরকে একত্র করি, ডাকি, আমার ছেলেরা, এই ডাইরেক্ট এই সব ফিতিয়াতি, আমার ছেলেরা, আমার যুবকেরা। নবীজি বলছে যুবক আমার, যুবক আমার, আমার ছেলেদেরকে, আমার যুবকদেরকে ডাকি, কেন? ডাইকা বলি তোমরা কটা লাকড়ি একত্র করো, অতঃপর লাকড়িগুলোর মধ্যে আগুন লাগাও, লাগাইয়া সারলে নবী বলেন আমার মন চায় আমার যুবক ছেলেগুলোর নিয়া এই লাকড়িওয়ালা আগুন লাগানো লাকড়িগুলো নিয়ে ওই ঘরে যাই, ওই ঘরগুলোতে যে ঘরে মানুষ পুরুষ বিনা কারণে ঘরে নামাজ পড়ে, মসজিদে আসে না, জামাতে আসে না, খোদার কসম নবী বলে আমার মন চায় আমার ছেলেদেরকে নিয়ে আমি সেই ঘরগুলো আগুন লাগাই। নবী চাইছিলেন যুবককে নিয়ে বেনামাজি ঠিক করবি, ঠিক কিনা বলেন না কেন? আর সেই যুবকরে যখন ডাক দিবে, হেতে তো কবে আমারই তো ফ্যান বালানা, আমি তো মুত্তা পানি লই না, কথা বুঝেন না, আমি তো নামাজ পড়ি না, যে কতদিন হয় নিজে কইতারি না। আহ, এই তো কথা ছিল না রে বাপ। এজন্য সুন্দর করো জীবন, আল্লাহ বর
প্রথম যেদিন নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে সেদিন নবীজি কাঁপতেছিলেন। তখন নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নবীজিকে নিয়ে গেছিলেন। ওনার চাচাতো ভাই ছিলেন বড় পাদ্রী, বড় পণ্ডিত, আসমানি কিতাব, আগের কিতাব তাওরাত ইনজিল খুব ভালো জানতেন। নবীজিকে যখন তার সামনে নিছে পুরা ঘটনা শুনাইছে, কোরআন নাজিলের ঘটনা, গারে হেরাতে যে জিব্রাইল আসছে, সাইপ্পা ধরছে বুকে 3 বার, এরপরে নাজিল করছে, এগুলো পুরা কাহিনী শুনাইছে। তখন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল বড় জ্ঞানী ছিলেন, পাদ্রী, বুখারীর রিওয়ায়াত। তো সে বলল যে আল্লাহর কসম মুহাম্মদ তোমার কাছে সেই লোকই আসছে ইতিপূর্বে নবীদের কাছে যিনি আসতেন, ইনি সেই জিব্রাইল। আর শুনো, তখন সে একটা কথা বলছে ওয়ারাকা ইবনে নওফেল যে হায় মুহাম্মদ, আল্লাহর কসম আমি যদি যুবক হতাম, আজ যদি আমার যৌবন থাকতো, তো আমি তোমার নবুয়তের কাজে, দ্বীনের কাজে সর্বোচ্চ সাহায্য করতাম। বুখারী বল, আমি যদি নওজোয়ান হতাম, আমি তো বুড়ো হয়ে গেছি, মাফ, আমি এখন কি করি? প্রথম দিন ইসলামের সূচনার দিন। অনেক কথা আছে, আর অনেক ঘটনা আছে। তাহলে এই জন্য আমরা দুনিয়া ভুলি, দুনিয়া সামান্য, দুনিয়া বাদ দেওয়া না। আয় রোজগার, ব্যবসা, চাকরি, বিবাহ, শাদী, ঘর, বিল্ডিং, দালান, এগুলো বাদ দিতে বলে নাই, কথা বলেন না, বাদ দিতে বলছে। জঙ্গলে চলে যেতে গেছে, আফ্রিকার জঙ্গলে যেতে গেছে না, বাদ দিতে বল। আল্লাহকে বাদ দিতে মানা করছে। কি বাদ দিতে মানা করছে? নামাজ বাদ দিতে মানা করছে, আখিরাতকে বাদ দিতে। আপনারা বাদ দিছেন, আপনারা কি বাদ দিতে কয়নি? আপনারা তো বলে নাই বউ ছেড়ে দেন, আপনারা তো বলে নাই ব্যবসা ছেড়ে দেন, আপনারা তো বলে নাই ঘর বাড়ি করা ছেড়ে দেন। কইছে আল্লাহ, নবী বলছে, কইছে আল্লাহরে ছাইরো, আখিরাত ছাইরো। তুমি না ছাড়লা মিয়া, তুমি না নামাজ ছেড়ে দিলা, তুমি না দুনিয়া আখিরাত ছেড়ে দিলা, তুমি না হালাল খাওয়া ছেড়ে দিলা, তুমি না কোরআন পড়া ছেড়ে দিলা, তুমি না আল্লাহকে ডাকা ছেড়ে দিলা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক করেন। ফিকির চাই, ফিকির চাই। আমি হয়তো একটু খোলামেলা বলছি, আরেকজন হয়তো বলে না বা বলে নাই, কিন্তু অবাস্তব বা অযৌক্তিক হইলে আপনি প্রতিবাদ করেন। কথা বোঝেন নাই? আমি প্রতিবাদ করি, অসুবিধা কি? তাহলে আমি এটা ফিরাই নেব, ফিরাই নেব। আমরা আলগা আলগা হয়ে গেছি কেন? বাফে হেবড়ার বয়সী লোকের লগে বইয়ে সাদোয়ানে বিড়ি খায়, বন খায়, চা খায়, ফুলা সমবয়সীগুলোর লগে হেতে হেতের জায়গা ঘুরে, বেড়ি সমবয়সীর লগে হেগুনের লগে হেবুড়ির সময় কাটায়, মেয়ের সমবয়সীদের লগে মেয়ের শেষ। তো বুঝি এটারই সংসার। কি সংসারে এটারে কয়? 3টা বাজে আপনার ছেলে বেরোইলো, রাত 10টা বাজে ঘরে ফিরলো, আইয়া বাদ দিয়ে লাইলেন, হুতাই দিলেন, আপনি জিগাইলেন না বাবা আসরের নামাজ কই পড়ছো, মাগরিব কোথায় পড়ছো, এশার নামাজ কোথায় পড়ছো? আর তুমি যেহেতু নামাজ পড়ো না, সেজদা দাও না, তোমার মতো জানোয়ারকে আমি মুসলমান বাবা কেন পালবো? কথা বলেন না কেন? আরে তোমার মতো হারামি রে আমি পালবো কেন? কিস্তি লইয়া আরো বিদেশ পানে, হ্যাঁ, সুদে টাকা লইয়া আমনের চোখের সামনে মা বাপ জীবিত থাকতে, বাপ মা থাকতে আমনের চোখের সামনে 16 বছর 18 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়তো না, আমনে দেখছেন তারে, আমনের বাইর থাকতে তারে যে পাঠাইয়ে দিলেন আমনে চোখের আড়ালে। এবার তার নামাজের, তার আখিরাতের, আপনজনের সামনে যার লজ্জা নাই, আপনজন থেকে যখন আড়াল হবে, তার মানে কি বিদেশের বিরোধিতা করতেছি? বিদেশের বিরোধিতা করি না, বিদেশ যাবি ঠিক আছে, কিন্তু আপনি সন্তানকে নামাজি বানাবেন না কেন? বলেন, আপনার ছেলে নামাজ পড়বেন, আপনি মেনে নিবেন কেন? আমি আমার আব্বারে একবার জীবনে একটা মাদ্রাসায়, আমি পড়াকালীন আর কি, এক মাদ্রাসায় আমরা নামাজের টাইমে মসজিদে সবাই লাইন ধরে বসাইছে, হুজুররা মাদ্রাসার অফিসে দফতরে মেহমান আইছে, জরুরি মেহমান। তো নামাজ
জামাত যে টাইমে মাদ্রাসার মসজিদে আর কি একটু দেরিতে হয়েছে, আমার ছাত্র জীবনের কথা বলতেছে। এখন আমরা ছাত্র তো ফুলাইনি, ফুলাবাইনি কাবজাব করছি মসজিদের ভিতরে শিক্ষার মিক্ষার কথাবার্তি কইছে। একজন হুজুরের রাগ করে আইসা হঠাৎ হুজুরের এমন স্যাত উঠছে, হুজুরের রাগ হয়ে গেছে। হুজুরে আগে কইছে সব বিদারা লাইন ধরলাম লাইন, সবগুলো রূপ দে দিলাম রূপ, এবার পিছিয়ে দিয়ে সবগুলোর পাইকারি ফিটছে। বহু আগের কথা, 20-25 বছর আগের কথা, আমার পড়ালেখার জীবনের কথা আর কি। এখন আমি খুব কষ্ট লাগছে আমার কাছে, কি রে বেটা আমি দুষ্টামি করি নাই, আমি কোথাও করি, আমি চুপচাপ আছি, আমার একা লাড়ে শিখলো। তা আমি বাসায় চলে আসছি, আইসা আব্বারে বলছি আব্বা আমি এই মাদ্রাসাটা করতাম, আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করাই দেয়। কথা বুঝছি এই কদ্দুর কথা কইছে, আমার মনে আছে আমার আব্বা পরিষ্কার বলছি ফুট পরের বেলা ভাত এক লোকমা আমার ঘরে মুখে দিও, খোদার কসম পরের বেলা ভাত আমার ঘরে কি করো না, লোকমা দিও না, যাও বেরো, তোমার জেনে মনে হবে তুমি। আমি যেখানে দিছি পড়তে হলে আমি পড়তো, চোখের পানি ছেলে কানতে কানতে মাদ্রাসায় চলে গেছে। বুঝছি এ বাপ বড় শক্ত, ছাড়বেন। আলহামদুলিল্লাহ বাবার সেই কঠোর শাসন আজ আপনাদের সামনে দুই কথা বলার তৌফিক দিছে। লস হয় নাই, লস নেই। 3 বারও আমার মাথার চুল আমার বড় ভাই 3 বারও আমার কাটাইছে। একবার কইছে না ইন্দিয়া কদ্দুর বাড়তি, আবার যা 3 বার চুল, চতুর্দিকে সমান না হন পর্যন্ত ছেড়ে দেয়। এজন্য আমি অনুরোধ করছি, একজন হলে একজনই বুঝে, একজনই সিদ্ধান্ত, আমার সংসার আমার বিবি বাচ্চা, ঠিক কিনা বলেন না কেন? আমার সংসার মূলত কারে কয়? বউ বাচ্চারে কয় সংসার। এরা যদি মানুষ হয়, এরা যদি চরিত্রহীন হয়, আমি খাট পৃথিবীর সবচেয়ে দামি বানাইয়া লাভ। আমার সোফা বানাইছি 1.5 লাখ টাকা দিয়া, মনে করেন বানাইলেন, এটার মধ্যে বইয়া নিচের দিকে হেলান দিয়া আমনের বউ বাচ্চা ঠ্যাং সরাইয়া টেলিভিশনে নর্তকীর নাচ দেখবে, এই জন্যই আপনি সোফা এই কষ্ট করে বানাইছেন। আপনার আখিরাত নাই, আপনার পরকাল নাই, তো এই জন্য দয়া করে এতগুলো কথা বললাম। অর্থ হলো এই, দুনিয়ার ব্যাপারে নিজের বুঝ করেন, ফায়সালা করেন। আমার মূল কথা শেষ, এখন শুধু আমি তর্জমা বলব। 5টা আয়াত পড়ছি আমি, এই আয়াতগুলির অর্থ বলব, তাইলে কথা শেষ। আপনি শুধু এটা বোঝেন, দুনিয়া আল্লাহ তাআলা এখানে উদাহরণ দিয়েছেন। এই যে এখন আজকে সারাদিনে কি হয়েছে, বৃষ্টি, তা আল্লাহ তাআলা বলেন ক্ষেতের উপরে কৃষক মনে করেন ধান গাছ, তো ধানের ছোট্ট গাছ যদি কি কয় আমরা জ্বালা, এই জ্বালা লাগাইছে, তো লাগাইয়া আসছে। আল্লাহ বলেন আমি আসমান থেকে বৃষ্টি নামাইলাম, বৃষ্টি হলো, হওয়ার পরে নতুন করে গাছ, জ্বালা হোক ধানের থেকে হোক, ছোট্ট নতুন গাছ বের হোক, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এইবার শুরু হলো এটা বাড়া, মানে ধানের গোড়া দিয়ে কি বেরিয়েছিল, একটা ছোট্ট গাছ, ধান গাছ বেরিয়েছিল ছোট্ট কদ্দু, এবার এটা কি শুরু হলো, বাড়তে শুরু হলো, বাড়তে বাড়তে কয়েক মাসের ব্যবধানে এটা হয়ে গেল একটা সবুজ ক্ষেত, যে পুরা ক্ষেতে সবুজ ধান, কি চমৎকার, বাতাসে হেলে দোলে ধান গজাইছে, কি সুন্দর লাগে না, অনেক সুন্দর। আল্লাহ বলেন এটা কি চমৎকার হইল। তারপরে কি হলো, তার কিছুদিন পরে এটা হলুদ হয়ে পাইকার, ধানগুলো কি হয়ে গেছে, তো গাছ শুদ্ধ কি হয়ে গেছে, হলো। কৃষক কাইটা বাড়িতে আনার পরে ধানগুলো গাছ থেকে আলাদা করলো। এখন ধান আলাদা তো গোলা ঢুকাইয়ে ফেলছে, আর এই গাছগুলো হলুদ গাছ রোদ্রে শুকাইতে দিল, ঠিক না? রোদ্রে শুকাইতে দেওয়ার পরে এখন শুকাইছে, এখন কি এই সবুজ শ্যামল ঘাস ধান গাছগুলো এখন খড়কুটার মতো বাতাসে উঠতে নেই, ঠিক কিনা বলেন না? এখন আল্লাহ বলেন আচ্ছা বলো তো বান্দা,
এই যে জালার থেকে ধানের গোড়া দিয়ে যে বাইরে ছিল সবুজ গাছটা, আর এই যে এখন বাতাসে উড়ে খড়কুটে এই পর্যন্ত মাঝখানে টাইম 500 বছর। এখন 6 মাস, 4 মাস, 6 মাস, এই তো না? কথা বলেন না কেন? এই 4-6 মাস আল্লাহ বলেন, এর মধ্যেই এই শুরু, এর মধ্যেই শেষ, ঠিক কিনা বলেন না? এর মধ্যেই সতেজ, এর মধ্যে আবার হুবেইয়া এখন কি হয়ে গেছে, উঠতে আসে। সব মিলাইয়া কয় মাস? 6 মাস। এই তুমি জন্ম নিছ, এরপরে তুমি বড় হইতে লাগছো, এরপরে যুবক মাতবর, এখন তুমি চোখ পাকাও, গাড় পাক দাও, হাত বড়াই করো, পাও দিয়া বড়াই করো, হ্যাঁ, নাচ গান ফুর্তি আনন্দ মৌজ, কারণ তুমি তো যুবক। আল্লাহ বলেন কসম বান্দা ভুল করো না। এই দেখতে দেখতে নাই, দেখতে দেখতে হলুদ হয়ে যাবে জিন্দিগি, দেখতে দেখতে শুকায় যাবে, এরপরে লাঠি ভর করবে, অথবা তার আগেই খবরের চিন্তা। আল্লাহ বলেন বান্দা, ওই কৃষকের ধান থেকে বের হওয়া জ্বালা, সেখান থেকে খড়কুটা হয়ে বাতাসে উড়া পর্যন্ত যেটুকু সময়, তোমার দুনিয়ার জীবন ঠিক এতটুকু সময়, এতটুকু সময়, এতটুকু সময়। এই যা করছো একদূর সময়ে। এখন এরপরে তোমার আখিরাত যেটা শুরু হবে কবর মৃত্যু থেকে, সেটা হবে এইটার তুলনায় এতটা লম্বা যে কোনো পার্সেন্টেজ দিয়া, কোনো হিসাব দিয়া, কোনো তুলনা দিয়া যে 100/10 বা 200/50 এর কথা বুঝেন না এমনি। কোরআনুল কারীমে আছে হাসরের ময়দানের একদিন, হাসরের মাঠের একদিন, কোরআনের আয়াত 50 আলফা সানা, খোদার কসম আয়াত 50,000 বছর। কয় হাজার বছর? 50 আলফা, 50,000 বছর। একদিন, একদিন পুরা হাসরের মাঠ না, হাসরের মাঠ কতদিন সেটা আল্লাহ জানেন। কতদিন, কত হাজার বছর শুধু মানুষ দাঁড়িয়ে থাকবে কোনো কথা ছাড়া, শব্দ ছাড়া, হাজার হাজার বছর। এরপরে সব উম্মত চিৎকার শুরু করবে, কি করা? সব নবীর কাছে যাবে, নবীরা বলবে না আমার ভয় হয়, আজ আল্লাহর সামনে কথা বলার হিম্মত আমার নাই, অন্যের কাছে যাও, অন্যের কাছে যাও। এরপরে নবীজির কাছে যাবে, নবীজি সুপারিশ করবে। কি জন্য সুপারিশ করবে? ব্যস্ত দনে লেগা না, না, রব্বুল আলামিন হাসরের মাঠে যে সবাই দাঁড়িয়ে আছে, বিচারের কাজটা শুরু করেন, এই কথার সুপারিশ, প্রথম সুপারিশ এইটা। কথা বুঝছেন নি আপনি? তাইলে এখন আপনি বলেন হাসরের ময়দানের একদিন 50,000 বছর, আর আমার হায়াত মনে করেন আমি বাঁচলাম 70 বছর, 90 বছর, আমি নলে 100 বছরে বাঁচছেন। 100 বছরে আর 50,000 বছরের মানে কয় পার্সেন্ট? 100 ভাগের কয় ভাগ? ওমা কথা কয় না, হ্যাঁ, 50,000 বছরের কয় পার্সেন্ট? 100 পার্সেন্ট তো কয় 100 ভাগের 1,000। কথা বোঝেন না আপনি? তাহলে 50,000-এর সাথে তুলনা দিলে দুনিয়ার আমার এই হায়াতটা কিছু। কথা বলেন, হাদিসে আছে কবরের মধ্যে ইসরাফিল একবার ফু দিলে সবাই কবরে যাবে, আরেকবার ফু দিলে হাসরের মাঠে উঠবে। 2টা ফু। কয়টা ফু? এই 2 ফুর মাঝখানে হতে পারে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওলামা কেরাম বলেন হাদিসের আলোকে, যে 40,000 বছরের ব্যবধান। ফুল সেরাত পার হইতে হবে 30,000 বছরের রাস্তা। আমরা শুধু এই 3টা এবার বুদ্ধি বলেন স্যার, এর 3টা কইছি না, 40, 50 আর কত কত 1,20,000 বছর, এই 3টা শুধু কইছে। আপনি এবার আপনার 60টার লগে মিলান, আপনার 70টার লগে মিলান, তো কি দুনিয়া ভোগ করলেন? কথা বলেন। আর এই 70 বছর মানুষ কি শুধু হাসে কাঁদে না? 70 বছরে কোনো রোগ নাই, 70 বছরে কোনো বিপদ নাই, 70 বছরে কোনো অ্যাক্সিডেন্ট নাই, তো 70 বছরে ঘুম নাই,
তো কি বুক করলেন? এটি বাদ দেন। কান্নার টাইম, পেরেশানির টাইম, অস্থিরতার টাইম, বিপদ আপদের টাইম, রোগ শোকের টাইম, এটি বাদ দিয়ে কন্যা বাদশাদ দিয়ে আর পেতে টাইম কি বুক করছেন? আমি আপনি কি বুক করলেন? এটুকুর জন্য এত বড় অনন্তকালের আখেরাত ছেড়ে দিলেন? কি ভুল করলা বাবা? কি ভুল করল? কে দেখবে আপনার সৌন্দর্য? আমার বোনদেরকে বলেন, বোন তুমি যে বেপর্দা চলো, তোমার এটি দেখে কি? তুমি একটাবার ভাইবা দেখো না, তোমার বেপর্দা শরীরটা দেখে যারা, তারা রুচিশীল, ভদ্র, নেককার মানুষ নাকি অসভ্য দুশ্চরিত্র বখাটে? তারে জিগা। বেপর্দা মহিলার রূপ যৌবন সৌন্দর্য দেখে তারা সবাই জোনায়েদ বাগদাদি। তারা দেখার পরে দোয়া করে যে আল্লাহ রে রাবেয়া বসরি বানায় দেন। তো আমি তো বলি, বেপর্দা নারীকে দেখবার পরে পুরুষের অন্তরে যে কল্পনাটা তৈরি হয়, এটা যদি রিপোর্ট আসতো, চিকিৎসা ডাক্তারি ওই যে হাসপাতাল থেকে যদি পরীক্ষা করতে পারতো, ভিতরে আলটা করান যাইতো, তাহলে রিপোর্টের কাগজে দেখা গেল হইলে একজন পুরুষ, একটা ছেলে, একজন যুবক বেপর্দা নারীকে নিয়ে কত নোংরা চিন্তা। চলেন আয়াতের তরজমা শুনুন। এই জন্য আজকে এতটুকুই করে ছেলেরা আয়োজন করছেন আল আকসা ফাউন্ডেশন, ছেলেদের প্রথম আয়োজন। আমার অনুরোধ বাবারা, প্রথম দিনেই ভালো হয়ে যাও। তুমি বদলাও, সমাজও বদলাও ইনশাআল্লাহ। তুমি বদলে যাও ইনশাআল্লাহ, সমাজ বদলে যাও। যুবকের পরিবর্তনে সমাজ বদলে যায়। যুবক আল্লাহ তাআলার বড় প্রিয়, যুবক আম্বিয়াদের বড় প্রিয়, নবীদের প্রিয়। কোরআনে আছে হযরত মূসা আলাইহিস সালাম, আপনারা শুনছেন, মূসা নবী খিজির আলাইহিস সালামের কাছে গেছিলেন ইলম শিখবার জন্য। যে শুনছেন না এই ঘটনাটা, মূসা এবং খিজির আলাইহিস সালাম, ওই ঘটনার মধ্যে কোরআনে আছে মূসা নবীর সঙ্গী ছিল যিনি লগে খাদেম হিসাবে, উনি ছিলেন যুবক। হ্যাঁ, ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা, এই কোরআনে আছে। মূসা নবী তার যুবক সঙ্গীকে বললেন, নাস্তাটা দাও, ওই যে মাছ আর রুটি এটি দাও। যুবক সঙ্গী বলল, ইন্নালিল্লাহ, আমাদের তো কইতে মনে নাই, এই বাজা মাছ যেটা আমার ব্যাগে আসিল, এটা ওইখানে আমরা একটু দাঁড়াইছিলাম যে সাগরের পারে, এনে মাছ এটা লাভ দিয়ে গেছে, এবং যাওয়ার সময় এই সাগরের পানিটা দুইটা ভাগ হয়ে গেছে, এন দিয়ে গেছে বাজা মাছ। মূসা আলাইহিস সালাম কমা খাইছো, তো আমার কইবা না তুমি, এইটাই তো টুয়াইতেছে দেখা। আমি হাঁটি তো ওই জায়গায় খুঁজতেছি, চলো চলো চলো, আমার ব্যাগ দাও, মানে আবার পিছনে ফিরো, ওইনে চলো, ওই জায়গাটাই খুঁজতেছি। তো এই যে সঙ্গী মূসা নবীর সাথে ছিল যে, সে ছিল যুবক, ফাতাহু হলো যুবক। তাহলে নবীর সঙ্গী হয় কে? আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম যে ওই বাদশা জেলখানার থেকে মুক্তি দিয়া ওনারে অর্থমন্ত্রী বানাইছিলেন, কেন? দুর্ভিক্ষ আসতেছে, স্বপ্নের ব্যাখ্যায় বলছে। তো 7 বছর এক টানা, শুনতে শুনি ছেলেরা, শুনতে শুনি ভাই, শেষ আরো 10 মিনিট লাগবে না ইনশাআল্লাহ। তো মূসা ইউসুফ আলাইহিস সালাম 7 বছর দুর্ভিক্ষ লাগছে। পুরা দেশের জনগণ, আশেপাশের 2-4 দেশ, এলাকা না, নিজের দেশ এবং আশেপাশের 2-4-10টা দেশের জনগণকে স্বল্প মূল্যে রাত দিন খাইটা নিজে থাইকা উনি মানুষকে খাবার দিছে, রিলিফের মাল, কারণ দুর্ভিক্ষ চলতেছে। এই সময় 24 ঘন্টা ইউসুফ আলাইহিস সালামের সাথে দেশের সেবায়, মানবতার সেবায় সার্বক্ষণিক যেই মানুষগুলো ওনার সাথে ছিল 7 বছর এই দুর্ভিক্ষে, এরা ছিল যুবক। কোরআনে আছে এরা ছিল যুবক, দেশ করে, যুবক মানবতার সেবা করে, যুবক বোনের নিরাপত্তা দেয়, যুবক ভাইয়ের নিরাপত্তা দেয়, যুবক মজলুমের
পক্ষে দাঁড়ায়, যুবক জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যুবক অন্যায় প্রতিবাদ করে, যুবক নির্যাতিতা বোন তাকে রক্ষা করে। কথা ছিল এই, কথা এই ছিল না তুমি মেয়ের পিছনে ঘুরবে, বরং তুমি নারীর ইজ্জতের হেফাজত করবে। এটা উচিত ছিল। আজ আমরা উল্টে গেলাম, হেরে গেলাম, আমরা হেরে গেছি, দুশ্মন আমগরে হারায় ফেলছে, আমাদের ছেলে করে যখন নষ্ট করে দিছে আমরা শেষ। হ্যাঁ, নবীজি বলছেন, এবার আরেকটা উদাহরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নিজে একদিন বলছে, আমার মন চায় লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি, আমার মন চায় আমার যুবকদেরকে একত্র করি, ডাকি, আমার ছেলেরা, এই ডাইরেক্ট এই সব ফিতিয়াতি, আমার ছেলেরা, আমার যুবকেরা। নবীজি বলছে যুবক আমার, যুবক আমার, আমার ছেলেদেরকে, আমার যুবকদেরকে ডাকি। কেন? ডাইকা বলি তোমরা কটা লাকড়ি একত্র করো, অতঃপর লাকড়িগুলোর মধ্যে আগুন লাগাও, লাগাইয়া সারলে নবী বলেন আমার মন চায় আমার যুবক ছেলেগুলোর নিয়া এই লাকড়িওয়ালা আগুন লাগানো লাকড়িগুলো নিয়ে ওই ঘরে যাই, ওই ঘরগুলোতে যে ঘরে মানুষ পুরুষ বিনা কারণে ঘরে নামাজ পড়ে, মসজিদে আসে না, জামাতে আসে না, খোদার কসম নবী বলে আমার মন চায় আমার ছেলেদেরকে নিয়ে আমি সেই ঘরগুলো আগুন লাগাই। নবী চাইছিলেন যুবককে নিয়া বেনামাজি ঠিক করবে, ঠিক কিনা বলেন না কেন? আর সেই যুবকরে যখন ডাক দিবে, হেতে তো কবে আমারই তো ফ্যান বালানা, আমি তো মুত্তা পানি লই না, কথা বুঝেন না? আমি তো নামাজ পড়ি না, যে কতদিন হয় নিজের বেচারি না। এই তো কথা ছিল না রে বাপ। এজন্য সুন্দর করো জীবন। আল্লাহ বল, প্রথম যেদিন নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে সেদিন নবীজি কাঁপতেছিলেন। তখন নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নবীজিকে নিয়ে গেছিলেন। ওনার চাচাতো ভাই ছিলেন বড় পাদ্রী, বড় পণ্ডিত, আসমানি কিতাব, আগের কিতাব তাওরাত ইনজিল খুব ভালো জানতেন। নবীজিকে যখন তার সামনে নিছে, পুরা ঘটনা শুনাইছে, কোরআন নাজিলের ঘটনা, গারে হেরাতে যে জিব্রাইল আসছে, সাইপা ধরছে বুকে 3 বার, এরপরে নাজিল করছে, এগুলো পুরা কাহিনী শুনাইছে। তখন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল বড় জ্ঞানী ছিলেন, পাদ্রী, বুখারীর riwayat। তো সে বলল যে আল্লাহর কসম মুহাম্মদ তোমার কাছে সেই লোকই আসছে ইতিপূর্বে নবীদের কাছে যিনি আসতেন, ইনি সেই জিব্রাইল। আর শুনো, তখন সে একটা কথা বলছে ওয়ারাকা ইবনে নওফেল, যে হায় মুহাম্মদ, আল্লাহর কসম আমি যদি যুবক হতাম, আজ যদি আমার যৌবন থাকতো, তো আমি তোমার নবুয়তের কাজে, দ্বীনের কাজে সর্বোচ্চ সাহায্য পেতাম। বুখারী বল, আমি যদি নওজোয়ান হতাম, আমি তো বুড়ো হয়ে গেছি, মাফ, আমি এখন ঠিক করি। প্রথম দিন ইসলামের সূচনার দিন। অনেক কথা আছে, আর অনেক ঘটনা আছে। তাহলে এই জন্য আমরা দুনিয়া ভুলি, দুনিয়া সামান্য, দুনিয়া বাদ দেওয়া না। আয় রোজগার, ব্যবসা, চাকরি, বিবাহ, শাদী, ঘর, বিল্ডিং, দালান, এগুলো বাদ দিতে বলে নাই, কথা বলেন, বাদ দিতে বলছে। জঙ্গলে চলে যেতে গেছে, আফ্রিকার জঙ্গলে যেতে গেছে, না, বাদ দিতে কম। আল্লাহকে বাদ দিতে মানা করছে। কি বাদ দিতে মানা করছে? নামাজ বাদ দিতে মানা করছে, আখিরাতকে বাদ দিতে। আপনারা বাদ দিছেন, আপনারা কি বাদ দিতে কয়নি? আপনারা তো বলে নাই বউ ছেড়ে দেন, আপনারা তো বলে নাই ব্যবসা ছেড়ে দেন, আপনারা তো বলে নাই ঘর বাড়ি করা ছেড়ে দেন। কইছে আল্লাহ, নবী বলছে, কইছে আল্লাহরে ছাইরো, আখিরাত ছাইরো। তুমি না ছাড়লা বিয়া, তুমি না নামাজ ছেড়ে দিলা, তুমি না দুনিয়া আখিরাত ছেড়ে দিলা, তুমি না হালাল খাওয়া ছেড়ে দিলা, তুমি না কোরআন পড়া ছেড়ে